জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা চলতে থাকলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, বাংলার প্রতিটি পথে প্রান্তরে গিয়ে ছাত্র জনতা, তরুণ শ্রমিকদের আবারও রাজপথে নামার আহ্বান জানানো হবে। আমরা ৩ আগস্ট ঢাকায় প্রবেশ করব। দেশের ছাত্র জনতা শ্রমিকদের সঙ্গে নিয়ে ঢাকায় ঢুকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করব। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে সরকারের পক্ষ থেকে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ মনে করে যারা রাজপথে নেমেছিল তারা ঘরে ফিরে গেছে, তাহলে তারা মারাত্মক ভুল করছে। তিনি আরও বলেন, পীরগঞ্জের এই পবিত্র মাটি থেকে আমরা জুলাই পদযাত্রার সূচনা করেছি, সেই স্থানে দাঁড়িয়ে যেখানে শহীদ আবু সাঈদ চিরনিদ্রায় শায়িত আছেন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের আন্দোলনের নতুন অধ্যায় সূচনা হলো। যে সাহসে আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই সাহসী আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রেরণা দিয়েছে। নাহিদ বলেন, আবু সাঈদের মতো আরও অনেক শহীদের আত্মত্যাগ ফরিয়াদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে শক্তি জুগিয়েছে। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম সহ সব শহীদ এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ১ জুলাই প্রসঙ্গে তিনি বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি শুরু হচ্ছে। ঠিক ১ বছর আগে এই দিনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক সংগ্রামের সূচনা করেছিলাম, সেখানে আবু সাঈদ সহ হাজারো তরুণ ছাত্র জনতা অংশ নিয়েছিল। আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ বলেন, আমি জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাঈদ সহ সকল শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ৩টি মূল দাবি, বিচার সংস্কার এবং নতুন সংবিধান, আজ আবারও আবু সাঈদের কবর থেকে উচ্চারণ করছি। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে এই ৩টি দাবির ভিত্তিতেই আমাদের এগোতে হবে। বিচার সংস্কার নিশ্চিত করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।